আজকে আমি তৈরি করব ঘরে থাকা কয়েকটা সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি। আর নিরামিষ খিচুড়ি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল আর 100 গ্রাম মুগ ডাল। এখানে নিয়েছি বরবটি, কলাই, গাজর, দুটো টমেটো, কুমড়ো, পেঁপে আর আলু। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, আমি অত সবজি দিই নাই, আমি এগুলোই দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে এক চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার আমি চাল আর ডাল এতে দিয়ে নেড়ে নেব। এটা আপনারা বাচ্চাদের স্কুল টাইমেও বানিয়ে দিতে পারেন, আবার ভগবানের ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। আর এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খিচুড়িটা। এইভাবে আমি 5 মিনিট নেড়ে নেব। আমি 5 মিনিট নেড়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার আমি সবজিগুলো ভেজে নেব। দেখুন আমি সবজিগুলো ভেজে নিয়েছি। আপনারা সবজিগুলো না ভেজেও বানাতে পারেন। এবার ওই তেলেই দিয়ে দেবো 5 ফোড়ন, দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি, দুটো তেজপাতা, এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আদা বাটা। ওই অবস্থায় দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, কেটে রাখা টমেটো। এবার সব উপকরণগুলি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আমার মশলা কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি চাল ডাল দিয়ে দেবো। এবার সব সবজিগুলো দিয়ে দেবো। কুমড়ো দিলাম, আলু দিলাম, পেঁপে দিলাম, দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম কলাই, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি। এই অবস্থায় আপনারা হাঁড়িতেও খিচুড়িটা বানাতে পারেন, বা টাইম না থাকলে কুকারেও বানিয়ে নিতে পারেন। আমি এটা কড়াইয়েই বানাবো। তাহলে অপেক্ষা করা যাক চাল ডাল সিদ্ধ হওয়ার জন্য। আমার চাল ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ লবণ। দেখুন আমার চাল ডাল সিদ্ধ হয়ে গেছে। আমার এটা হতে টাইম লেগেছে 30 মিনিট। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ ঘি। এরপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট পর দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার নিরামিষ খিচুড়ি তৈরি হয়ে গেছে। আর তার সাথে দিয়ে দিয়েছি বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, আর এদিকে আছে আলুর দম। আপনারা অবশ্যই এই খিচুড়িটা বানিয়ে বাড়িতে দেখবেন। আর ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।